শিক্ষার্থী বন্ধুরা, এবারের পর্বে আমরা দেখব কিভাবে কাস্টমাইজ করা যায় আমাদের একটি থিমকে। তো চলুন আমরা কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করলে আমরা চাইলে আমাদের থিমটাকে বিভিন্নভাবে আমরা সাজাতে পারি, যেমন সাইট টাইটেল। তো এখানে ক্লিক করলে আমরা সাইটের টাইটেল পরিবর্তন করে দিতে পারি, ট্যাগ লাইনটাও আমরা পরিবর্তন করে দিতে পারি। আমরা যখনই এখানে পরিবর্তন আনবো তখনই কিন্তু এই উপরেও আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পরিবর্তন আসবে। 101 ডিনেশন ডেভেলপার 101 এইভাবে যদি দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবর্তন আসছে। তো এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ আমাদের টাইটেল যদি আমরা পরিবর্তন করতে চাই তা এইভাবে আমরা পরিবর্তন করতে পারি, ট্যাগ লাইন পরিবর্তন করতে পারি, এবং আমাদের কালার এইভাবে আমরা যে সাদা কালার দেখতে পাচ্ছি টাইটেলের সেই কালারটি আমরা লাল করতে পারি, বা অন্য যে কোনো পছন্দের একটি কালারও দিতে পারি যেটা আপনার পছন্দ হয়। ওকে, এভাবে কালার সেট করতে পারি। অন্যান্য কালার গুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। যাই হোক, এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে যাই। ব্যাকগ্রাউন্ডে আমরা একটি ইমেজ দিতে পারি। আমরা জাস্ট আপলোড করে যে কোনো একটি ইমেজ এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেট করতে পারি। যেহেতু আমি চাচ্ছি না এখানে কোনো ইমেজ হোক, সেক্ষেত্রে আমি ইমেজ দিচ্ছি না। আপনাদের যদি প্রয়োজন পড়ে তো আপনারা এখানে ইমেজ সেট করে দিতে পারেন। এবার আছে নেভিগেশন, অর্থাৎ মেনু। আমরা এখানে মেনু যে সেট করেছিলাম সেই মেনুর বিষয়টা আমরা এখানে হেডার মেনু সিলেক্ট করে দিতে পারি। আর সেকেন্ডারি মেনু লেফট সাইডবার যেটা হবে সেখানে আমরা কোন মেনু রাখতে চাই সেই মেনুটা এখান থেকে কিন্তু সেট করে দিতে পারি। যেমন এখানে দুটোই হেডার রয়েছে, যেমন নিচে চলে আসছে আর একটা মেনু। এই মেনুটা আসার কারণ হচ্ছে হেডার। কারণ আমি যদি এখানে ফুটার মেনু নামে একটি মেনু তৈরি করতাম এবং সেখানে কিছু আলাদা মেনু থাকতো, তো আমরা এখান থেকে যদি ফুটার সিলেক্ট করে দিতাম তো সেই মেনুগুলো এখানে শো করতো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা স্ট্যাটিক ফ্রন্ট পেজ দেখি। আমরা এই স্ট্যাটিক পেজ বানাতে পারি, অথবা ইওর লেটেস্ট পোস্ট থাক এভাবে দিতে পারি। ফিচার্ড কন্টেন্ট আমরা গ্রিড আকারে রাখতে পারি। বিভিন্ন বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা যখন কনফার্ম হব তারপরে আমরা সেভ এন্ড পাবলিশে ক্লিক করব। আর যদি আমরা মনে করি না আমাদের আগের মতোই থাক তাহলে আমরা ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার মাধ্যমে চলে আসতে পারবো। এভাবে আমরা খুব সহজেই আমাদের এই একটি রেডিমেড যে থিমটা রয়েছে সেই থিমের উপরেও কিন্তু আমরা খুব সহজে কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এভরিবডি।